ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস বাকি, এখন কি করতে হবে ভাবছো? দেখো, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার শুধুমাত্র 5 মাস বাকি আছে এবং টেস্ট পরীক্ষার 2 মাস বাকি আছে। তাহলে এই টাইমটাকে তুমি কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবে, আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে ওটাই বলবো। তো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তুমি যদি চাও তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার, এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, প্রথম তো এই জিনিসটা বোঝো যে আমাদের কাছে টাইম কত আছে। যে কোনো জিনিস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, কিছু একটা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে আমার কাছে কতটা সিলেবাস বাকি আছে বা কতটা সিলেবাস আমাকে রিভাইজ করতে হবে, আর তার রেসপেক্টে টাইম কতটা আছে। আমার কাছে টাইম আছে হচ্ছে 5 মাস। আমরা যদি দেখি তাহলে আমরা এখান থেকে কি কি টাইম পাবো। এক তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এবং জানুয়ারির পরে হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে আমাদের পরিস্থিতি যাতে এরকম না হয়, ঠিক আছে, পরিস্থিতিতে আমাদের যাতে এরকম না হয়, তাহলে তার আগে আমাদেরকে খুব ভালো মতন করে পড়াশোনা করতে হবে। কি করব, তোমাদের পরিষ্কার একটা কথা বলে রাখি, যে সেপ্টেম্বরে আমরা কি করব, সিলেবাস কমপ্লিট করব। এটা ইম্পর্টেন্ট, এটাতেই ফোকাস করব। সেপ্টেম্বরে আমরা কি করব, সেপ্টেম্বরে আমাদের যা সিলেবাস বাকি আছে সিলেবাসটাকে কমপ্লিট করব। তারপরে আমরা কি করব, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব। দেখো, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবো, তার থেকে শর্ট কোয়েশ্চেন বেশি প্র্যাকটিস করবো। কেন, তোমাদের যদি আমি বলি মাধ্যমিকে 90 মার্কসের যদি আমাদের ফিজিক্যাল সায়েন্স এক্সাম হয়, তার মধ্যে 36 মার্কসের কি থাকে, 1 মার্কসের কোয়েশ্চেন থাকে। 36 মার্কসের তো 1 মার্কসের কোয়েশ্চেন থাকে, আর তাছাড়া কি থাকে, যদি 3 মার্কসের কোয়েশ্চেন গুলো চেক করি, ওখানে 1+1+1, 1.5+1.5, 2+1, 1+2, এরকম করে আরো শর্ট কোয়েশ্চেন তোমাকে অ্যাড করে দেওয়া থাকে। তো আমরা বলতে পারি মোটামুটি 50% কোয়েশ্চেন কি থাকে, শর্ট কোয়েশ্চেন থাকে। তো শর্ট কোয়েশ্চেনে বেশি ফোকাস করব, এবং তার সাথে যেগুলো ট্র্যাডিশনাল কোয়েশ্চেন, ট্র্যাডিশনাল কোয়েশ্চেন মানে, দেখো কোয়েশ্চেন তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টস এর জন্য হচ্ছে। তো কোয়েশ্চেন এমন করবে না যে স্পেসিফিক তোমার স্কুলের স্টুডেন্টরা ভালো, তোমার স্কুলের স্টুডেন্টসদের জন্য বানানো হচ্ছে, কঠিন কোয়েশ্চেন বানানো হচ্ছে না। কোয়েশ্চেনের সোজা কোয়েশ্চেনও থাকবে। তো ওই জিনিসগুলো বাড়িতে আমরা ভালো মতন করে প্র্যাকটিস করবো। সোজা কোয়েশ্চেনের মেইন জিনিসগুলো কি হবে, ওটা সবাই লিখতে লিখতে পারবে, বাট ওটা ভেবে ভেবে লিখতে হবে। তো ওই জিনিসগুলো বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব, ট্র্যাডিশনাল কোয়েশ্চেন্স গুলো আমরা কি করব, বাড়িতে লেখা প্র্যাকটিস করব, ঠিক আছে। দেখো, কমপ্লিট ইউর সিলেবাস, এখানে একটা জিনিস আছে, আমাদের সেকেন্ড সামারির পরে দুটো চ্যাপ্টার বাকি থাকে, একটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, আর একটা হচ্ছে জৈব রসায়ন। কিন্তু তাছাড়াও তোমার যদি মনে হয়, দেখো এই দুটো চ্যাপ্টার আমরা অরবিট ব্যাচে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার আমরা কোথায় কমপ্লিট করে দেবো, অরবিট ব্যাচে ডিটেইলে কমপ্লিট করে দেবো। তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকবে, অরবিট ব্যাচের ক্লাসেস কিন্তু ওয়াইটিতেই আসবে, তোমরা জাস্ট গিয়ে একটুখানি ক্লাসগুলো করে আসবে, ঠিক আছে। দেখো, তাছাড়া কি হতে পারে, তোমাদের মধ্যে এমন স্টুডেন্টও হতে পারে যাদের সেকেন্ড সামেটিভে কোনো চ্যাপ্টার ভালো করে করা হয়নি, বা ফার্স্ট সামেটিভে আলোর চ্যাপ্টারটা ভালো করে করা হয়নি। তো তারা কি করবে, দেখো তোমাদের জন্যই কিন্তু আমরা লাস্ট মিনিট রিভিশনের ক্লাসগুলো আনি। লাস্ট মিনিট রিভিশন এর ক্লাসগুলো আনি, এবং তোমাদের জন্য আজকে কি আনবো, মানে এখন থেকে কি ক্লাস আনবো, রিক্যাপ সিরিজের ক্লাস আনবো। দেখো স্যার, রিভিশন মানে লাস্ট মিনিট রিভিশন, রিক্যাপ সিরিজ কি? লাস্ট মিনিট রিভিশন হচ্ছে, সাপোজ করো তোমার কোনো একটা চ্যাপ্টার টোটালটাতেই প্রবলেম আছে, তাহলে ওই চ্যাপ্টারটাকে আমরা কি করব, 20 to 30 মিনিটস এর মধ্যে টোটাল চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। তুমি গিয়ে দেখে আসতে পারো, আমাদের লার্নস্কেপ ডাব্লিউবি চ্যানেলে একটা প্লে লিস্ট আছে লাস্ট মিনিট রিভিশন করে, ওখানে আমি প্রত্যেকটা পার্ট 20 to 30 মিনিটের মধ্যে কমপ্লিট করছি। শুধুমাত্র চলতরিৎ বাদে, চলতরিৎ একটু বড় চ্যাপ্টার, তো ওটা 1 ঘন্টা টাইম লেগেছে। বাকি চ্যাপ্টার্স গুলো আমরা 20 to 30 মিনিটে কমপ্লিট করে দিচ্ছি। তো লাস্ট মিনিট রিভিশনে কি হচ্ছে, এক একটা পার্ট আমরা কিসে কমপ্লিট করে নিচ্ছি, 20 to 30 মিনিটে কমপ্লিট করে নিচ্ছি। আর রিক্যাপ সিরিজটা কি, রিক্যাপ সিরিজটা হচ্ছে, সাপোজ করো কোনো একটা টপিক, যেরকম চলতরিতের মধ্যে বার্লোর চক্রের একটা টপিক, এই বার্লোর চক্রের টপিকটা আমরা 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট করব রিক্যাপ সিরিজে। বা আলোর মধ্যে আলো রিলেটেড যে যে ফর্মুলা গুলো আছে, ওই ফর্মুলা গুলো আমরা কি করব, 5 থেকে 10 মিনিটে। চলতরিৎ রিলেটেড যে ফর্মুলা গুলো আছে, ওই ফর্মুলা গুলো আমরা কতক্ষণে কমপ্লিট করব, 5 থেকে 10 মিনিটের মধ্যে। তো তোমাদের সুবিধার জন্যই আমরা লাস্ট মিনিট সিরিজ এবং রিক্যাপ সিরিজ নিয়ে এসেছি, ঠিক আছে। এই ক্লাসেস গুলো একটু ভালো মতন করবে, এবং তোমাদের জন্য কি আছে, অরবিট সিরিজ তো অলরেডি চলছে, অরবিট ব্যাচ তো অলরেডি চলছে। নেক্সট তোমাদের অক্টোবর মাসে তোমরা কি করবে, দেখো সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে কি করতে হবে, সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। অক্টোবরে তোমাদেরকে কি করতে হবে, রিকল প্রিভিয়াস চ্যাপ্টার্স। তো ফার্স্ট কাজ হবে হচ্ছে আমার সিলেবাস কমপ্লিট করো। সেকেন্ড কাজ আমার কি হবে, রিকল
প্রিভিয়াস চ্যাপ্টার্স, মানে আগে যে চ্যাপ্টার গুলো আমরা ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভে পড়ে এসেছি ওগুলোকে আবার রিভাইজ করব। কারণ আমরা সবেমাত্র কি দিয়ে আসলাম, সেকেন্ড সামেটিভ দিয়ে আসলাম। সেকেন্ড সামেটিভে ফার্স্ট সামেটিভের চ্যাপ্টার্স গুলো ছিল না। তো ফার্স্ট সামেটিভের চ্যাপ্টার্স গুলো একটু ভালো মতন করে পড়তে হবে, কারণ ওটা আমরা অনেকদিন আগে পড়েছিলাম, ঠিক আছে। আর তার সাথে যেটাতে প্র্যাকটিস করতে হবে ওটা হচ্ছে কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে। দেখো আমি একটা জিনিস বুঝি, বা আমি তোমাদেরকেও এই কথাটা বলতে চাই, আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমাকেও এই স্যার, আমার স্যার আমাকে বলেছিল কি যে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো, কোয়েশ্চেন দেখা প্র্যাকটিস করো। সাপোজ করো কোনো একটা কোয়েশ্চেন তুমি দেখছো, সাপোজ করো তুমি এবিটিএ খুলে নিয়ে কোনো একটা কোয়েশ্চেন পেপার দেখছো, তো কোয়েশ্চেন পেপার দেখতে গিয়ে তোমার ফার্স্টে কি হবে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখি। তো ওই কোয়েশ্চেনের রেসপেক্টে তুমি ভাবো, ভূগোলের একটা কোয়েশ্চেন দেখলে, ভূগোলের কোয়েশ্চেনটা দেখার পর তুমি ভাবলে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা যদি আমার মাধ্যমিক পরীক্ষায় চলে আসে তাহলে আমি এর আন্ডারে কি কি পয়েন্ট লিখবো, এটা তুমি ভেবে রাখলে। দেখলে পরীক্ষায় ওই কোয়েশ্চেনটাই চলে এসছে, তাহলে তোমাকে এক্সট্রা করে ভাবতে হবে না যে হ্যাঁ ওই কোয়েশ্চেনের আন্ডারে তুমি কি কি লিখবে, তোমার ভাবা আছে তুমি কি কি লিখবে, ঠিক আছে। তো এটা তোমাকে হেল্প করে। তো কোয়েশ্চেন দেখো যে হ্যাঁ কি কি, তাহলে এটাতে একটা সুবিধা কি, যে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে এটা তুমি একটা গেস করতে পারবে, ঠিক আছে। তার থেকেও বড় কথা যে এমন অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আমরা একটা দুটা কোয়েশ্চেন যদি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করি, তারপর থেকে দেখবো একই কোয়েশ্চেন রিপিট করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের টেস্ট পেপারও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটুখানি করো, প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার নাও, কোয়েশ্চেন ব্যাংক নাও, অথবা যেগুলো থাকে টার্গেট, খুব ভালো একটা বই। যদি তোমাদের কাছে টেস্ট পেপার না থাকে আমি বলবো কোয়েশ্চেন ব্যাংকের বদলে টার্গেটকে এসে করো, অ্যাপ্রোচ করো, হ্যাঁ টার্গেটটা সলভ করার চেষ্টা করো, পারুলের টার্গেট আসে, টার্গেট সলভ করো। কারণ কি টার্গেটের কোশ্চেন্স গুলো কম্পারেটিভলি একটু ইজি হয় এবং মাধ্যমিকের লেভেলে হয়। কোশ্চেন ব্যাংক ভালো, নো ডাউট ভালো, বাট কোশ্চেন ব্যাংকের লেভেলটা একটুখানি উপরে থাকে। তবে কোশ্চেন ব্যাংকের যে সাজেশনস গুলো আছে ওগুলো খুব ভালো। কোশ্চেন ব্যাংকের সাজেশনস গুলো একটুখানি তোমরা দেখতে পারো, ওখানে 2 স্টার 3 স্টার করে দেওয়া আছে, যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ কোন কোশ্চেন ইম্পর্টেন্স কেমন, কোন কোশ্চেনের ইম্পর্টেন্স কেমন, ঠিক আছে। এতটুকুন জিনিস বুঝতে পারছো। নেক্সট আমরা কি দেখবো, যে নভেম্বর। দেখো নভেম্বর মাসটা তোমাদের জন্য একটুখানি টেনশন থাকবে, যে হ্যাঁ প্রথমবার বোর্ড এক্সামের মতো, মাধ্যমিক এক্সামের মতো একটা এক্সামে তুমি যাচ্ছ, যেখানে তোমাকে 3 ঘন্টা একটা পেপার নামাতে হবে। তো যাই হোক তুমি টেনশন নিও না, তুমি মোটামুটি সিলেবাস ভালো মতন করে কমপ্লিট করো, সিলেবাসের প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো। তাছাড়া অরবিট ব্যাচে যেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ওগুলো দেখো, লাস্ট মিনিট রিভিশন তোমাদের যেগুলো প্রোভাইড করা হবে, যে হ্যাঁ এক একটা চ্যাপ্টার আমরা 20 মিনিট 30 মিনিটের মধ্যে কমপ্লিট করবো। রিক্যাপ সিরিজে যে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করা হবে ওই জিনিসগুলো একটুখানি প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি টেস্টের আগে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, যদি তুমি ঠিক করে পড়াশোনা করতে পারো। দেখো আমাদের কাজ পড়ানো, আমি তোমাদেরকে পড়াতে পারবো, বাট পড়তে তো তোমাকেই হবে, ঠিক আছে। আমি তোমার হয়ে পড়ে দিতে পারবো না, হ্যাঁ তোমার জন্য আমি জিনিসগুলো সিম্পলিফাই করে দিতে পারবো, যে হ্যাঁ 1.5 ঘন্টার একটা ক্লাসকে আমি 20 মিনিট বা 30 মিনিটে তোমাকে নামিয়ে দিতে পারবো, যে হ্যাঁ এটা তুমি 20 মিনিট বা 30 মিনিটে দেখে নাও, তোমার কোনো রকম কনফিউশন থাকবে না। আর যদি কনফিউশন থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে আমাকে জিজ্ঞাসা করতে পারবে। যারা টেলিগ্রাম চ্যানেলে আছে তারা জানে আমি টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তো নভেম্বর মাসে তোমাদের টেস্ট এক্সাম আছে। টেস্ট এক্সামে তোমরা কি করবে, টেস্ট এক্সাম দিয়ে আসবে, কোনো রকম চাপ নেবে না। টেস্ট এক্সাম দিয়ে আসার পর ওই কোশ্চেন গুলো অ্যানালাইজ করতে বসবে, যে হ্যাঁ পরীক্ষায় তোমার কি কি প্রবলেম হয়েছিল। ম্যাথ করছিলে, ম্যাথে কি টাইমের অভাব হচ্ছিল, যদি টাইমের অভাব হয়ে থাকে তাহলে ওই জায়গাটাতে তোমাকে কাজ করতে হবে। সাপোজ করো ফিজিক্যাল সায়েন্সে নিউমেরিক্যালস এর প্রবলেম হচ্ছিল, তাহলে ওই জায়গাটাতে তোমাকে কাজ করতে হবে। তাহলে টেস্ট তুমি যাই দিয়ে আসো না কেন, টেস্ট দিয়ে আসার পর তোমাকে অ্যানালাইজ করতে হবে পরীক্ষায় তুমি কি কি প্রবলেম ফেস করছিলে, কারণ মাধ্যমিকে ওই প্রবলেম গুলো যাতে তোমাকে ফেস না করতে হয় তার জন্য কিন্তু তোমাকে কাজ করতে হবে। দেন কি, পিওয়াইকিউ প্র্যাকটিস করবে, টেস্ট পেপার যেগুলো আছে টেস্ট পেপার অল টেস্ট পেপার, এরপরে তো ধরে টেস্ট পেপার প্র্যাকটিস করবে, ঠিক আছে। একবার যখন তোমার স্কুলে টেস্ট হয়ে যাচ্ছে তারপরে ধরে টেস্ট পেপার প্র্যাকটিস করো, এবিটিএ বেরিয়ে যাবে, এবিটিএ প্র্যাকটিস করতে থাকো, ডাব্লিউবিটিএ প্র্যাকটিস করতে থাকো। যদি পারো তখন আস্তে আস্তে কোশ্চেন ব্যাংকও একটা দুটো প্র্যাকটিস করতে পারো। টার্গেট তো আছে, আমরা তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। দেন কি, বাড়িতে মক দেওয়া প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট মাধ্যমিকে যাওয়ার আগে তোমার প্রত্যেকটা সাবজেক্টের যাতে 10টা করে মক দেওয়া থাকে। কারণ মক দিলে পরে তোমার যে কনফিডেন্সটা বাড়বে ওটা তোমার অন্য কোনো ভাবে পারবে না। তুমি হাজারো বই রিডিং পড়ে নাও, বই মুখস্থ করে রাখো, তাও তুমি যদি মক দাও তাহলে পরে তোমার যে কনফিডেন্সটা পাবা ওটা তুমি বই রিডিং পড়ে মুখস্থ করে রেখে নিয়েও তুমি ওই কনফিডেন্সটা পাবে না। কারণ মাধ্যমিক কখনোই এটা ছিল না যে হ্যাঁ তুমি
কত বেশি জানো। মাধ্যমিক অলওয়েজ এটাই ছিল যে পরীক্ষার হলে প্রেসারে তুমি কি লিখে আসতেছো খাতায়, তোমার প্রেজেন্টেশন কেমন হচ্ছে। তো লেখা প্র্যাকটিস করো, লেখাতে একটু জোর দাও, সবাইকে বলছি, ঠিক আছে। নেক্সট ডিসেম্বরে কি আছে, সেম জিনিস আমরা রিপিট করব, যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব, টেস্ট পেপার প্র্যাকটিস করব, মক টেস্ট দেব। দেখো আমরা যদি জিনিসগুলোকে অ্যানালাইজ করি তারপরে আবার এক্সাম দিই, তাহলে পরে গিয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো আমাদের এই ভালো রেজাল্ট করার পিছনে খাটতে হবে, ঠিক আছে। সে তোমাদের সাথে আমিও খাটবো। নেক্সট যে জিনিসটা আছে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে কোনো রকম মক টেস্ট দেবো না আমরা, কারণ জানুয়ারি মাসে আমরা নতুন জিনিস শেখা স্টার্ট করবো। কারণ নভেম্বরে আমি অলরেডি কি করেছি, মাধ্যমিক এসে টেস্টের অ্যানালাইজ করে দিয়েছি, তারপর মক দিয়েছি, ডিসেম্বরে আমি মক দিয়েছি। তাহলে নভেম্বর আর ডিসেম্বর টোটালতে আমি মক দিলাম, তুমি জানুয়ারিতে যদি চাও একটা বা দুটা মক দিতে পারো, তার থেকে বেশি না। তখন আমরা কি করব, রিভিশন, রিকল, প্র্যাকটিস, রিপিট। দেখতে পাচ্ছ তোমরা? হুম। তখন আমরা কি করব, রিভিশন, রিকল, প্র্যাকটিস, রিপিট। মানে তখন আমরা এবিটিএ এবিটিএটা দেখবো, যে কোশ্চেনটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো ওটাকে টিক দিব, যে কোশ্চেনটা মনে হচ্ছে আমি পারবো না, বই খুলে আমি একবার দেখে নেবো, বা বই খুলেও যদি না হয়, যদি আমার কাউকে জিজ্ঞাসা করতে হয়, আমি অলওয়েজ কমেন্ট সেকশনে এসে দিই, রিপ্লাই দিই, তুমি আমাকে কমেন্ট সেকশনেও জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। এটা হবে তোমার টোটাল স্ট্র্যাটেজি। এবার আবারও একটা কথা বলে দিচ্ছি, তোমাদের অনেকেই এমন আছে যাদের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভের কিছু কিছু চ্যাপ্টারে প্রবলেম আছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমার কোন চ্যাপ্টারটাতে প্রবলেম আছে, তাহলে ওই চ্যাপ্টারের আমি লাস্ট মিনিট রিভিশন তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল ছিল। তো আমি বলবো যে হ্যাঁ, তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা খুবই হেল্পফুল ছিল, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। तो चलो, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत। দেখা হবে নেক্সট ক্লাসে।